Yeah, it's also a great equalizer also. যখনই একটা রিভলিউশন হয়, সেটা আমরা এখন বলছি 4IR, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, প্রত্যেকটা ওয়ার্ল্ড অর্ডার কিন্তু শিফট হয়। সো আই থিঙ্ক ইফ বাংলাদেশ টেকস দ্য রাইট স্টেপ নাও, প্রিভিয়াস যে প্রবলেমগুলো ছিল হয়তো কিছুটা রিকভার করা যেতে পারে। মাই নেক্সট কোয়েশ্চেন ইজ বেসিক্যালি এই গ্লোবালাইজেশনের অ্যাসপেক্টে যদি জিজ্ঞেস করি আপনাকে, যে ন্যাশনাল সিকিউরিটি অথবা আমাদের ডিফেন্স actually কতটুকু ইম্পর্টেন্ট when it comes to foreign policy. And you also mentioned about that, যে আমাদের আগের যে মডেলটা ছিল, friendship towards all, malice towards none, এই মডেলটা you've already mentioned it's a dreamy model, it's not a functional model বা practical model. Then what should be our model? এখানে আমি একটু ফার্দার অ্যাড করতে চাই যে we have the global superpower interest কিন্তু এখন এশিয়া প্যাসিফিকে আছে. We are surrounded by India, so there is one issue on that. We know China, we have a lot of economic ties with China. And at the same time, US also has interest in this region. They are also our very big economic or development partner. How do we balance all this relationship going forward? What should be the model? আমি যদি সংক্ষেপে বলি, our foreign policy should be Bangladesh first. That's the motto of FSDS. আমি চিন্তা করি কিন্তু এই মটোটা দিয়েছি, বাংলাদেশ ফার্স্ট। কারণ সব দেশে কিন্তু তার নিজের স্বার্থটাই আগে প্লেস করে, আর আমরা সব জায়গায় নিজের স্বার্থটাই আগে বিকিয়ে দিই, জাস্ট দ্য রিভার্স। আমাদের দেশের স্বার্থ যদি আমরা না রক্ষা করতে পারি এবং সেই ফোকাস যদি না থাকে, অন্য কেউ এসে আমার স্বার্থ দেখবে না। সুতরাং আমরা যখনই কোনো ইস্যু হবে, আমার মাইন্ডে রাখতে হবে এখানে বাংলাদেশ হিসেবে আমার পাওয়াটা কি, বাংলাদেশ হিসাবে আমি কি জিনিস হারাতে যাচ্ছি। যখন আমার চাওয়া পাওয়া এবং কি হারাতে যাচ্ছে এটা যখন জানবো আমি, তখনই কিন্তু আই উইল বি এবল টু টেক কারেক্ট ডিসিশনস। আমার কি চাওয়া আছে। এই মুহূর্তে কিন্তু একটা খুব ক্রিটিক্যাল জিনিস চলছে, সেটা ইউএস ট্যারিফ। এই ইউএস ট্যারিফ নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি বাংলাদেশ করবেটা কি। টোটাল আমরা হিসাবে দেখলাম যে $8.4 বিলিয়ন কিন্তু আমরা অ্যানুয়ালি আমরা আমেরিকার সাথে এক্সপোর্ট করি এবং তারা $2 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। আমেরিকার পলিসি তারা বলছে যে দেখো, তোমরা আমাকে যত ট্যারিফ রিলিফ দিবা, আমরা তোমাকে সেই প্রপোর্শন। ওয়েল, ইটস গুড, বাট যেটা চ্যালেঞ্জিং আমাদের ব্যাপার হচ্ছে যে এর সাথে যেটা ট্যাগ করে দেওয়া হচ্ছে যে আমরা দেশকে স্যাংশন দেব, সেই দেশকে এবং যেই পরিমাণ ট্যারিফ দেবো তুমি তাকে কমাতে পারবে না, এবং সেই স্যাংশন যাকে দেবো তার সাথে তুমি বিজনেস করতে পারবে না। তার মানে কি, ফর $8.4 বিলিয়ন ট্রেড, আর উই নট সারেন্ডারিং আওয়ার সভরেন অটোনমি? ইটস এ ভেরি সিরিয়াস কোশ্চেন। এই জিনিসটা ছোট দেখালেও কিন্তু এর মধ্যে কিছু যে টার্মস দেওয়া আছে আমাদের যে স্বাধীন দেশ হিসাবে, আমি মনে করি আমরা নিজে যদি এটা যদি আমরা মেনে নেই, নিজের হাতে নিজে হ্যান্ডকাফ পরার মতোই আমাদের অবস্থা হবে। তা আমরা দেশ স্বাধীন করেছি আরেকজনের কাছে পরাধীন হওয়ার জন্য নয়। $8.4 বিলিয়ন আমি যখন ট্রেড করি, সব কিছু বাদ দিয়ে হয়তো $1 বিলিয়ন প্লাস হয়তো প্রফিট থাকে। তা আর উই সাচ এ চিপ কান্ট্রি দ্যাট $1 বিলিয়ন প্রফিটের জন্য আমরা উইল সাকাম টু প্রেশার? আই ডু নট থিঙ্ক উই শুড ডু ইট। এবং ইন্টারিম গভর্নমেন্ট বিশেষ করে এই মুহূর্তে এই বিষয়ে কোনো নন ডিক্লারেশন এগ্রিমেন্ট করবে আমরা জানতেও পারবো না, এটা কিন্তু আমার মনে হয় করা উচিত নয়। এটা জনগণের ম্যান্ডেটে বা একটা সরকার সেটা করতে পারে। তা ফরেন পলিসির ব্যাপারে আমি বলবো যে আমাদের কিন্তু অনেক পোটেনশিয়াল আছে। আমরা যেরকম জিও স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট রাইট নাও, কারণ এই মুহূর্তে মিয়ানমার হ্যাজ বিকাম আ বিগ ইস্যু। আমি যেটা আন্দাজ করতে পারছি, অ্যান্ড ইফ ইউ হ্যাভ রেড দি বার্মা অ্যাক্ট প্রপারলি, এবং মিয়ানমারে বর্তমান যে ইন্টারনাল ডায়নামিক্স সিচুয়েশন চলছে, আগামীতে মিয়ানমার অ্যাজ এ সোভারেন স্টেট কতখানিক থাকবে এটা একটা বিরাট প্রশ্ন। আমরা দেখেছি 90s ফর্মার ইউগোস্লাভিয়া, বিগ কান্ট্রি, এটাকে 5টা না 6টা কান্ট্রিতে ডিসইউনিট হয়েছে। এটা অসম্ভব কিছু না। আগামী 10 বছরের মধ্যে যদি দেখি মিয়ানমারও এরকম ছোট ছোট খণ্ড রাষ্ট্র পরিণত হতে পারে।